হাক্কানিয়া দলিল। কাসিতুন শব্দটা ইনসাফের মানায় ব্যবহার হয় না জুলুমের মানায়, জুলুমের মানায়। ইনসাফের মানায় ব্যবহার হয় মুকসিতুন। এখন আল্লাহ পাক যে বললেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা, ইয়ানি ওয়ানাজাউল মাওয়াজিনাল কাসিতা, ওয়ানাজাউল মাওয়াজিনাল কাসিতা, অথবা ওয়ানাজাউল মাওয়াজিনাল মুকসিতা। তো আল্লাহ পাকের মুরাদ কাসিতা নয়, যেহেতু কাসিতুন বমানা জালিম, আল্লাহ পাকের মুরাদ হল মুকসিতুন বমানা আদিল, বমানা আদিল। তাহলে আয়াতের তর্জমা কি হলো? ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা आय अल मुक़सिता, यानी हम कायम करेंगे क़यामत के दिन ऐसे मीज़ानों को जो इंसाफ करने वाले हैं, इंसाफ करने वाले हैं। এখানে ইনসাফের নিসবত মিজানের দিকে করা হয়েছে মাজাজান। হাকিকতান মুনসিফ তো আল্লাহ, হাকিকতান মুনসিফ আল্লাহ। কেউ কেউ জাওয়াতিল কিস্তে দ্বারায় তাবিল করছেন, সেটার দরকার নাই। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবার নিজের থেকে বলতেছেন ওয়ান্না আমালা বনি आदम व कौलहुम यूज़न, और तहकीक के बनी आदम के आमाल और उनका कौल वजन किए जाएंगे, क़यामत के दिन वजन किए जाएंगे। মানুষের আমল এবং মানুষের কথা, তার মানে মানুষ জবানের দ্বারা যেটা করছে আমল সেটা, আর আযা ও জাওয়ারিহের দ্বারা যেটা করছে সেটা, দুটোটাকে পাল্লার মধ্যে ওজন করা হবে। এখানে বনি আদম বলতে কোন বনি আদম? মুমিন বনি আদম। কাফেরের আমল, কাফেরের কওল পাল্লার মধ্যে ওজন করা হবে না। লা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে কিছু ইমানদার তো বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা দুই ফরিক আছে, ইখতিলাফি আকওয়াল। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ওনারা এক ফরিক সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাতে যাবে। এদের এই তাআদাদ হইল ৭০,০০০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন, হযরত ওকাশা ইবনে, আপনারা ফিসানে হাদিসের মধ্যে পড়ছেন, ওকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আইয়াজআলানি আল্লাহ মিনহুম, আল্লাহ পাক আমারে যেন এই ৭০,০০০ অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। পরে পিছনে আরেকজন দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা একটা সুযোগ ছিল, সেটা ওকাশায় নিয়ে গেছে, এই ৭০,০০০। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এই ৭০,০০০ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল মুতাওয়াক্কিলুন আল্লাহ, যারা সবসময় দুনিয়ার জীবনে সর্বকাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, কোনো মাখলুকের উপরে তাদের তাওয়াক্কুল কোনো অবস্থায় ছিল না। হ্যাঁ, আসবাব ও জারায়ে তারা ওসিলা হিসাবে অবলম্বন করত, কিন্তু এগুলোর উপরে তাদের তাওয়াক্কুল ছিল না, তাওয়াক্কুল আল্লাহর উপর। এই মুতাওয়াক্কিলিনে কামেলিন যারা, এরা ৭০,০০০। এটার মধ্যে অনেক কথা আছে। উনারা বিনা হিসাবে যেরকম জান্নাতে যাবে, এরকম মতলকে কাফের যারা, মতলকে কাফের, এরা বিনা হিসাবে জাহান্নামে, বিনা হিসাবে জাহান্নামে। এদের আর আমল আর কওলের ওজন করার দরকার কি? আমল আর কওলের ওজন করা হবে যে মুমিনে মুখতি, যারা খাতাকার ইমানদার, তাদের কাছে ইমানও ছিল, আমলে সালেহও ছিল, আমলে তালেহও ছিল। এদের আমল, এদের কওলকে আল্লাহ পাক ওজন করবেন। এদের নেক আমল এবং বদ আমলের ভিত্তিতে আল্লাহ পাক ফয়সালা করবেন, কাকে দখুলে আউয়ালির সাথে জান্নাতে দেওয়া যায়, কাকে দখুলে আউয়ালির সাথে জাহান্নামে দেওয়া যায়, এটা আল্লাহ পাক ফয়সালা করবেন। এই জন্য ওয়ান্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউযান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকালা মুজাহিদুন আল কিসতাসু আল আদল,
বীর রুমিয়াতি, রুমি জবানের মধ্যে ইস্তাস অথবা উস্তাস, বেফাতিল কাফ ইয়া তো বেকাসরিল কাফ, দুটোটা মরবি আছে লোগায়। এই ইস্তাসের অর্থ হলো আদম, রুমি জবানের মধ্যে। দেখেন এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারুল মুকসিতি, और कहा जाता है कि अल किस्तु ये मुकसिद का मसदर है। এই তরজুমাতুল বাবের মধ্যে এই জায়গাটাই হলো সমস্যা। আল কিস্তু মাসদারুল মুকসিতি, হাকিকতের মধ্যে কিস্তুন এটা মুকসিতুনের মাসদার নয়, কিস্তুন কাসিতুনের মাসদার। মুকসিতুনের মাসদার হইছে একসাতু, বাবে ফেল না, একটা সোলাসি মুজাররাদ আর একটা সোলাসি মজিদ ফি। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল কিস্তু মাসদারুল মুকসিতি, মুকসিতুন এটা সোলাসি মজিদ ফির ইসমে ফাইল, আর কিস্তুন হলো সোলাসি মুজাররাদের মাসদার। তাহলে কিস্তুন মুকসিতুনের মাসদার হয় কেমনে? কিস্তুন তো এটা কাসিতুনের মাসদার। আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়াহুয়াল আদিল, ওয়াহুয়াল আদিল মানে কি? মুকসিতুন, মুকসিতুন বমানা আদিল। ওয়া আম্মাল কাসিতু আর বহারাল কাসিত ফাহুয়াল জায়ের। তাহলে কাসিত হলো জালেম আর মুকসিত হলো আদিল, মুকসিত হলো কি? আদিল। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিস্তুনকে মুকসিতুনের মাসদার বলি কি বুঝাইতে চায়? আমাদের মুহাদ্দিসিন কেরামরা আকসর ও বেশতর এখানে তওজিহ করেন যে এখানে মুজাফিলে মুজাফ মাহজুব আছে, মুজাফিলে মুজাফ কি আছে? মাহজুব আছে। আল কিস্তু মাসদারু মাসদারিল মুকসিদ, আল কিস্তু মাসদারু মাসদারিল মুকসিদ, মুকসিতের মাসদারের মাসদার, মুকসিতের মাসদারের মাসদার, অর্থাৎ মুকসিতের মাসদার একসাথ, একসাথের মাসদার কিস্তু। আমার খেয়াল মতে এই তাবিলের কোনো দরকার নেই, এই তাবিলের কোনো কি নেই, দরকার নেই। আসলে এই কথাটার দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আয়াত বুঝাইতেছে ওয়া নাযাউল মাওয়াজিন আল কিস্তা। এই কিস্তুন এটা সোলাসি মুজাররাদের মাসদার বমানা ইসমে ফাইল হইলে জুলুমের মানা হবে। এই কথাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুঝাইতেছেন যে আয়াতের মধ্যে যে কিস্তুন আছে, এই কিস্তুন এটা কাসিতুনের মাসদার নয়, বরং মুকসিতুনের মাসদার, মুকসিতুনের মাসদার। তো মুকসিতুনের মাসদার বলি কি বুঝাইতেছেন? যে কিস্তুন বমানা এখানে সোলাসি মুজাররাদের মাসদার হিসাবে জুলুম হওয়ার দরকার, কিন্তু আসলে জুলুমের মানা না, মানা হচ্ছে আদলের, মানা হচ্ছে কিসের? আদলের। ফালেহাজা কিস্তুন এটা কাসিতুনের মাসদার না, মুকসিতুনের মাসদার। কিস্তুন বমানা জুলুম না, কিস্তুন বমানা আদল। তো সেই ক্ষেত্রে আল কিস্তু মাসদারুল মুকসিদ, এই মাসদারের অর্থ কি? সেখানে আপনি এটা বলতে পারেন যে আল কিস্তু মাদ্দাতুল মুকসিদ, আল কিস্তু মাদ্দাতুল মুকসিদ, আল কিস্তু আসলুল মুকসিদ। হ্যাঁ, কথা বুঝছেন? আসলে আয়াত বুঝানো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কি উদ্দেশ্য? তাহলে ওয়া নাযাউল মাওয়াজিন আল কিস্তা আয় ওয়া নাযাউল মাওয়াজিন আল মুকসিতা, ওয়া নাযাউল মাওয়াজিন আল মুকসিতা, এটা সিফত। তো মাওয়াজিনের কি সিফত? আমি কিয়ামতের ময়দানে ইনসাফ করনেওয়ালা পাল্লা স্থাপন করব, ন্যায়কারী পাল্লা স্থাপন করব, অন্যায়কারী পাল্লা স্থাপন করব না। এটা হলো আখেরি হাদিসের তরজুমাতুল বাব, আখেরি হাদিসের তরজুমাতুল বাব। এখন আখেরি হাদিসের তরজুমাতুল বাবের সাথে হাদিসের মুনাসেবতটা কোথায়? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান। দেখছেন, সকিলাতানে ফিল মিজান, দুইটা বাক্য, যে দুইটা বাক্য মিজানের পাল্লায় অতি ভারী। এই ওয়া নাযাউল মাওয়াজিনা, মাওয়াজিন মিজানের জমা, মিজানের জমা। হাদিসের মধ্যে মিজান লফজ আছে না নাই? এই সকিলাতানে ফিল মিজানের সাথে তরজুমাতুল বাবের মুনাসেবত। বিসমিল্লাহির রহমানির রহিম।
وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة بن شعبة البخاري رحمه الله تعالى محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى قال حدثنا أحمد بن إشكابة قال حدثنا محمد بن فضيل عن عمارة بن الكعكع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আর শেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। দেখেন ইবতিদায়ে মাআশ আর ইনতিহায়ে মাআদ, ইবতিদায়ে মাআশ আর ইনতিহায়ে মাআদ, ইবতিদায়ে মাআশ ইনতিহায়ে মাআদ। এই কিতাবের দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুটোটার দিকে ইশারা করছেন যে মাআশের মধ্যে মানুষের দুনিয়াবী মাঈশতের মধ্যে যত আমল মানুষ করবে সেটা সহিহ নিয়তে হওয়া চাই। যদি সহিহ নিয়তে না হয় তাহলে এটা আল্লাহর দরবারে মকবুল না। এখন কার নিয়ত সহিহ কার নিয়ত গলত, কার আমল সহিহ কার আমল গলত, এটা বোঝা যাবে ইনতিহায়ে মাআদ অর্থাৎ উখরবী হায়াতের একদম শেষ বরজখের থেকে এই উঠার পরে ময়দানে হাসরের মধ্যে যখন মিজানের পাল্লায় মানুষের আমল এবং ফল ওজন হবে তখন যাইয়া প্রমাণিত হবে কার নিয়ত সহিহ কার নিয়ত গলত। কারণ নিয়তের ভিত্তিতেই তো এই আমলের ওজন বেশি হবে আর কম হবে, বেশি হবে আর কম হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দুটোটা জিনিসের দিকে ইশারা করছেন যে দুনিয়াবী জিন্দেগির মধ্যে যদি সহিহ নিয়তে আমল করো তাহলে এই আমলের ওজন হবে বেশি, আর যদি গলত নিয়তে আমল করো মানুষের দেখানোর জন্য রিয়াআন সুমআন তাকাব্বুরান আমল করো তাহলে এইটার মিজানের পাল্লায় কোনো ওজন হবে না। দুটোটা জিনিসের দিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইশারা করছেন। এই দুটোটা হাদিস দ্বারা শুরুতে আনলেন নিয়তের হাদিস আর শেষে আনলেন সাকিলাতানে ফিল মিজান, সাকিলাতানে ফিল মিজান কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। কালিমাতানে আয় কালামানে, কালিমাতানে আয় কি কালামানে। এখানে কালিমা কালামের মানার মধ্যে মাহমুল হয়েছে। হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তকরির করা গেলে অনেক তকরির, এগুলা এই মজলিসের ভিতরে এই কথা মোতাবালা তাফসীরাত করতে গেলে অনেক সময়ের দরকার। এগুলা আশা করি আপনারা আপনাদের ওস্তাদজি দামাত বরকাতুহুম থেকে দরসের মধ্যে শুনছেন, আরও শুনবেন। অনেক অনেক কথা তাকরারও আছে। আমি আসল কথা হইলে আমি নালায়েক মানুষ, আমার কাছে বুঝিও কম, এই জন্য আর কথা বাড়াইতেছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে মওত পর্যন্ত ইলমের সাথে ইলমের খিদমতের সাথে আল্লাহ পাক লাগাই রাখেন। দুইটা শর্তে আমি আপনাদেরকে সহিহ বুখারী শরীফ দরস দেওয়ার জন্য ইজাজত দিয়েছি। দুই শর্তে। এক শর্ত হইল মুত্তাবিয়ে সুন্নাত হইতে হবে, মুবতালায়ে বিদআত হওয়া যাবে না। দ্বিতীয় শর্ত হইল কামালে ইস্তেদাদ হইতে হবে, ইস্তেদাদের মধ্যে ত্রুটি থাকতে পারবে না। ইস্তেদাদের মধ্যে যদি নকশ থাকে, আপনি কোনো মাদ্রাসার মুহতামিম হইলেন, পদাধিকার বলে বুখারী শরীফ 2 পারা নিয়ে নিলেন, বুখারী শরীফ পড়াইলেন,
না, নাউজুবিল্লাহ, জায়েজ হবে না। মওকুফ হলেই তাই না হলে এবং ইস্তেদাদের মধ্যে ফুকতেগি না থাকলে বুখারী শরীফের দরসে বসা জায়েজ নেই। জায়েজ মানে জাওয়াজে শরঈ ন, এটা ফুকাহায়ে কেরামের জাওয়াজ না, এটা মুহাদ্দিসিনে কেরামের জাওয়াজ। ইস্তেদাদের মধ্যে ফুকতেগি না থাকলে, এই যে বললাম, এখন বাংলাদেশের মধ্যে অনেক মাদ্রাসায় মোহতামিম সাহেব মোহতামিম হয়েছে, এই জন্য বুখারী শরীফ 2 পারা 5 পারা নিয়ে রাখলো, সেইটা পড়াইতেছে, ছাত্ররা মতন পড়তেছে, হুজুরে শুনতেছে। কিন্তু যদি কোনো ছাত্র কোনো জায়গায় মতনের মধ্যে একটু গলত পড়ে, তো হুজুরের এটা শোধরাই দেওয়ার মতো ইস্তেদাদ হুজুরের কাছে নাই, জায়েজ হবে না। এই জন্য 2টা শর্তে আমি ইজাজত দিতেছি আপনাদেরকে। একটা শর্ত হইল ইত্তেবায়ে সুন্নাত থাকতে হবে, দ্বিতীয় শর্ত হইল ইস্তেদাদে কামাল থাকতে হবে।